হ্যালো, নমস্কার। এক্সারসাইজের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর আজ মাঠে গেলাম। 2-3টে বাচ্চা ছিল, ওরা ফুটবল খেলবে। প্রথমে জগিং বা আস্তে দৌড় দিয়ে শুরু করে তারপর ওদের আজ কিছু ওয়ার্কআউট শেখাবো। প্রতিদিন ফুটবল খেলা বা অন্যান্য অ্যাক্টিভিটির আগে এই ধরনের ওয়ার্ম আপ বা স্ট্রেচিং করে নিতে হয়। বাচ্চারা দৌড়তে শুরু করে দিয়েছে, আমিও শুরু করলাম। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিতে সাথে থাকবেন এই আশা রাখি। আশা করি আপনারা উপকৃত হবেন। আর একটা কথা, আমি মসলন্দপুরের একটা গ্রামে থাকি, আমরা একটু ভেতরেই থাকি। যে বা যারা আমাকে চেনো বা চেনেন, যদি আপনাদের বাড়ির বাচ্চাদের পাঠাতে চান এক্সারসাইজ শেখানোর জন্য বা বিভিন্ন ধরনের গেম অ্যাক্টিভিটি, আমি যেহেতু আসি, বা কেউ একটু হেলদি হয়ে যাচ্ছে, তার ওয়েট লস করাতে হবে, তো সেই বিষয়মূলক যদি কারোর ইচ্ছে থাকে আপনার বাড়ির বাচ্চাকে পাঠাতে পারেন, মহিলারাও আসতে পারেন। সকলকে স্বাগতম। উইদাউট এনি পেমেন্ট, কোনো টাকা পয়সা ছাড়া। যেহেতু আমি এক্সারসাইজ করছি, আমার কাজ হচ্ছে, তো আপনারা যদি কেউ চান আমার সাথে জয়েন করতে পারেন। কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতেই আমি শেখাবো বিভিন্ন ধরনের ব্যায়াম বা ওয়েট লসের বিভিন্ন ধরনের এক্সারসাইজ। যদি কেউ আগ্রহী হন বা ইচ্ছুক হন, তো যারা আমাকে চেনেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা মাঠে আসতে পারেন। অলওয়েজ ওয়েলকাম। শিক্ষা যদি কাজে লাগে, আমার দ্বারা যদি কারোর একটু উপকার হয়, তো তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ থাকব। উইদাউট এনি হেজিটেশন চলে আসুন। সুস্থ থাকতে গেলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু এক্সারসাইজ করা জরুরি। এক্সারসাইজ করলে, ওয়ার্কআউট করলে কিছু না হলেও আপনি সুস্থ থাকতে পারবেন। আপনার ওভারওয়েট হবে না। আর ওয়েট যখনই বেশি হয়ে যাবে তখন বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, থাইরয়েড, তারপর কোলেস্টেরল, বিভিন্ন ধরনের সুগার, বিভিন্ন ধরনের অসুখ আপনার শরীরে বাসা বাঁধবে। সেই জন্য আফটার 30, প্রত্যেকটা মানুষের, আফটার 30 বলবো না, প্রত্যেকটা মানুষেরই, যেমন ধরুন লোহার জিনিস ব্যবহার না করলে কি হয়, জং পড়ে যায়। শরীরটাও একটা যন্ত্র। শরীরকে সচল রাখতে, সবল রাখতে, শক্তিশালী রাখতে এক্সারসাইজ কিন্তু জরুরি। বিভিন্ন ধরনের এক্সারসাইজ এবং মেডিটেশন, এগুলো আপনাকে সুস্থ রাখবে। সুস্থ থাকতে গেলে কিন্তু এগুলো করা জরুরি। আমি যেহেতু করছি, তো আমার সাথে সাথে যেহেতু আমি বিষয়টা জানি, আমার যতটা সাধ্য আমি চেষ্টা করব। আপনারা যদি আসেন বা আপনাদের বাড়ির বাচ্চাদের পাঠান, আমি বিনা পয়সায় আমি শেখাবো। ট্রেনিংয়ের সময় স্যারকে কথা দিয়েছিলাম যে মাঠে আসবো, কিন্তু প্রতিদিন আসতে পারি না। মাঠে না গেলেও কিন্তু আমি মর্নিং ওয়াক করি, চেষ্টা করি কথা রাখার। যাই হোক, আবার ঠিক করেছি নতুন করে আবার শুরু করব। যারা যারা আসতে চান তারা আসতে পারেন। আর বেশি সময় নষ্ট করব না, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিতে সাথে থাকবেন এই আশাই রাখি। অর্থ দিয়ে মানুষের উপকার করতে না পারলেও শ্রম দিয়ে উপকার করার চেষ্টা করব। যদি আসেন, আশা করি উপকৃত হবেন। কারণ এখন যা দিনকাল পড়েছে, আমরা যে খাবার খাই, ম্যাক্সিমাম খাবারে এত পরিমাণে বিষ প্রয়োগ হয় যে বিভিন্ন ধরনের অসুখ এমনিতেই আমাদের শরীরে বাসা বাঁধে। এক্সারসাইজই একমাত্র রাস্তা নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখার জন্য। নিজেকে সুস্থ রাখতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের ওয়ার্কআউট করতে হবে। আর তার জন্য মাঠের থেকে এত সুন্দর পরিবেশ কিন্তু আর কোথাও হতে পারে না। মাঠটাকে আমি এজন্যই ভালোবাসি, বেছে নিয়েছি, কারণ মাঠের পরিবেশটা এক্সারসাইজের পক্ষে উপযুক্ত। কংক্রিটের ওপর কখনোই এক্সারসাইজ করা উচিত নয়, তাহলে কিন্তু একটু বয়সের পর হাঁটুতে হাড় ক্ষয়জনিত বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সেই জন্য মাটিটা কিন্তু বেস্ট। মাটি খাঁটি, এই মাটিতেই আমাদের কিন্তু মিশে যেতে হবে। তাছাড়া কংক্রিটের ওপর পড়ে গেলে আপনার যে আঘাত লাগবে, কেটে যেতে পারে। মাঠে পড়লে কিন্তু আপনার সেই চান্সটাও অনেক কম। মাটিতে অতটা বেশি কিন্তু ব্যথা লাগে না। সেই জন্য মাঠটাই কিন্তু বেস্ট। তাছাড়া মাঠে প্রচুর জায়গা থাকে, আর এই যে এত সুন্দর গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ, এটা মাঠ ছাড়া আর কোথায় পাবেন। এই মাঠটা আমাদের অনেক প্রিয়, অনেক ভালোবাসার। এখানে প্রত্যেক বছর বাসন্তী পুজো হয়, কিছুদিন পরে দেখবেন
আমি অন্যান্যবারও ভিডিও বানাই, এবছরও চেষ্টা করব বাসন্তী পুজোতে ভিডিও করার। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ফাংশন, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়। বেশ কটা দিন হৈ হৈ করে কেটে যায়। প্রত্যেকেই কিন্তু এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকে। আমরা বিশেষ করে দুর্গাপুজোর থেকে কিন্তু এই বাসন্তী পুজোর জন্য বেশি অপেক্ষা করে থাকি, কারণ গ্রাম্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলা হয়, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে বাচ্চারাও অংশগ্রহণ করে। বাচ্চাদের বসে আঁকো থেকে শুরু করে মিউজিক্যাল চেয়ার, সেটা বড়দেরও হয়। তারপর বালতিতে বল ছোড়া, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সাথে বাচ্চাদের যোগাযোগ করানো হয় এই কটা দিন। বাচ্চা, বড়, বয়স্ক প্রত্যেকেই কিন্তু অংশগ্রহণ করে। এটা এখানকার মানুষের কিন্তু একটা বিশেষ গুণ। এখানকার যারা কাকিমা, জেঠিমা, মাসিমা, যারা বয়স্ক মানুষ আছেন, ওনারাও কিন্তু এগিয়ে আসেন। শঙ্খধ্বনি, উলুধ্বনি, তারপর মিউজিক্যাল চেয়ার, সব কিছুতেই কিন্তু সবাই সক্রিয় অংশগ্রহণ করে। সবাই মিলে বেশ হৈ হৈ করে কিন্তু দিনগুলো কেটে যায়। আর এক্সারসাইজের জন্য এর থেকে ভালো জায়গায় কিন্তু আর হতে পারে না। সেই জন্য যারা আমার এলাকার মানুষ আছেন, মন থেকে বলছি, আপনাদের নিজেরা আসুন, বাচ্চাদেরকে নিয়ে আসুন। আর যেহেতু কোনো টাকা পয়সা নেব না বা ফ্রিতে শেখাবো, সেহেতু কিন্তু একটা চাপ বা প্রেশারও থাকলো যে টাকা দিয়ে শিখতে হবে। প্রেশার কিন্তু আমি অনেকটাই কমিয়ে দিয়েছি। তো আসুন, আশা করি সবার ভালো লাগবে এই সুন্দর মনোরম পরিবেশে। বাড়ির মহিলারা বিশেষ করে নিজের জন্য ভাবার সময়ই থাকে না। সকাল থেকে সংসারের কাজে আমরা লেগে পড়ি। প্রত্যেকটা দিন আমাদের প্রচুর ব্যস্ততার মধ্যে কাটে। এবার নিজেকে সুস্থ না রাখলে সারাদিন দৌড়াবো কী করে? নিজেকে সুস্থ রাখতে গেলে কিন্তু ওয়ার্কআউটটা সত্যিই ভীষণ জরুরি। সেই জন্য পরিবারের স্বার্থে হলেও কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের ওয়ার্কআউট বা এক্সারসাইজ করা উচিত। সেখানে আমি এত সুন্দর একটা অপরচুনিটি দিচ্ছি, আমি নিজে আপনাদেরকে শেখাবো। তো চলে আসতেই পারেন। চলুন, এবার অনেক কথা হলো, গল্প হলো, এবার সম্পূর্ণ ভিডিওটিতে সাথে থেকে দেখুন যে বাচ্চাদেরকে আজকে আমি কী কী অ্যাক্টিভিটি করালাম। 10টা করে, যদি বেশি পড়ো বেশি পড়ো, তাগাত করে, হ্যাঁ তো করছে, তাই তো গ্যাপ নিল না। বুঝছো? এবার এটা পারো নাকি দেখো তো। লেফট হ্যান্ড এরকম হাত দিয়ে আস্তে আস্তে হাতটা এইদিকে আনবে, আর এই পায়ের গোড়ালির উপর বডি ওয়েট থাকবে আস্তে আস্তে, আর এই পায়ের উপর বডি ওয়েট হবে। এই যে ধীরে ধীরে এই পাশে করবে, দেখো এইরকম করে। এই যে এবার এই পাশে আসলাম, হ্যাঁ ওনার এরকম 5টা করো। 1 2 2 3 4 4 5। এটা তো উঠে যাবে, তো উপরের দিকে উঠবে, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার হিপ রোটেশন করো। 1 2 3 4 5। দেন রিভার্স। 1 2 3 4 5। সাইড ফরওয়ার্ড বেন্ডিং, মানে সামনের দিকে ঝোঁকা, আর হচ্ছে সামনের দিকে যখন ঝুঁকবে এরকম করবে 1, তারপরে কি চলে যাবে। এটা হলো 1, হ্যাঁ দাঁড়াবে। এটা 2, যতটা যায় পুরো বডিকে স্ট্রেচিং, এটা হ্যাঁ, এটা 1, এই পুরো বডিটা, হাতটাকে এখানে প্রেশার দাও, এই হাত দিয়ে কোমরে প্রেশার দেবেছে। এই যে দেখো যতটা পরে ঝোঁকো। 2 3 4 5। 10টা করলে ভালো, প্রথম দিন তো 5টাই করো। তো সাইড বেন্ডিং করো। এই হাতটা যখন ওপরের দিকে যাবে, এই হাতটা নিচের দিকে যাবে। এই যে 1, এই যে পুরো বডি স্ট্রেচ হয়ে গেলো। পা যেন না ভাঙে, হ্যাঁ। এখান থেকে আবার এই পাশে যাও, এইদিকে 1, হ্যাঁ। এবার এই যে 2 2
তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় যত করো পাও সাত আট আট নয় নয় দশ দশ আমি 30টা করে দেবো তখন তোমাদের 10টা করেই পাবো এবার একটু জায়গা দাঁড়িয়ে একটু এই পায়ের গোড়ালি দিয়ে এই পায়ের এটা করবে আর এই পায়ে হ্যাঁ উপরে হাত দিয়ে নাও কারণ পুরো টুইস্ট হবে টুইস্টিং বলে এটা সরি মনে করেছে টুইস্টিং ওরকম না করলে এরকম করো এই যে যেটা করো পুরো বডি দেখো টুইস্ট হচ্ছে টুইস্টিং ঠিক আছে এটা হলো হ্যাঁ এবার একটু আপ অ্যান্ড ডাউন করো বসে আর দাঁড়াবে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার লেগ স্ট্রেচিংয়ের আর একটা হনুমান দল করবো হ্যাঁ এই পারেন সামনের দিকে নাও এই যে বসে পড়ো হ্যাঁ এবার এই পিছনে পা সামনে দেবে এই যে হ্যাঁ এরকম 10টা করো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 ভেবে পারতো না এবার একটা জিনিস 10টা করা বিরাট কষ্ট করো এটা করো নতুন ছিল এক হ্যাঁ জাম্প করো হ্যাঁ এবার 2 2 3 4 5 6 7 8 9 লাস্ট ওয়ান 10 অনেকদিন করি না 100 একটু কষ্ট কমিয়ে দিই হাত সামনের দিকে ঘোরা এক প্রথমে ঘড়ির কাটার দিকে ঘোরা তারপরে বিপরীত দিকে 3 4 5 রিভার্স 1 2 3 4 5 এবার অপোজিট হ্যান্ড চেঞ্জ 1 2 3 4 5 রিভার্স 1 2 3 4 5 হ্যাঁ বোথ হ্যান্ড রোটেশন দুটো হাত ঘড়ি কাটা দিকে 1 2 3 4 5 দেন রিভার্স 1 2 3 4 5 হ্যাঁ এবার দুটো হাত এরকম করো পুরো এরকম কানের কাছ দিয়ে ফিরে যাবে 1 2 3 4 5 রিভার্স 1 2 3 4 5 এটা একটু করো হ্যাঁ এদিকে 1 2 2 3 3 4 4
দৌড়াসনি একটাও? হ্যাঁ ধরেছি। দৌড়াইছিস না? এটা কই দাঁত কই? ওই দেখ বল নিয়ে এসেছে। এবার হেড রোটেশন করো, দাঁড়া মাথা, হ্যাঁ এখান থেকে নিয়ে চিপুককে তুমি এরকম ঘুরিয়ে এই হচ্ছে এক, হ্যাঁ এবার তুই চার, পাঁচ, দিন বাস, এক, দুই, তিন, চার, পাঁচ, হ্যাঁ এবার হাত দিয়ে মাথা প্রেস করো, প্রথমে বা হাত দিয়ে ডান দিকে চাপ দাও, এক, মাথা নড়বে না কিন্তু, এক, এই যে এটা দিয়ে এবার এক, এক, দুই, দুই, তিন, তিন, চার, চার, করবি খাবো কিন্তু। পাঁচ, এবার হাত ইন্টারলক করো, পিছনে প্রেস করো, সামনে প্রেস করো, দুটো একসাথে হয়ে যাবে, দুই, তিন, চার, পাঁচ, দশ, মাথার উপরে প্রেস করো, এক, দুই, তিন, চার, পাঁচ, পুরো বডি কিন্তু স্ট্রেচিং হয়ে গেল, যখন ফেলবে খেলার সময় এগুলো করবে, তাই সেটা হাত লাগবে। এবার একটা স্পট রানিং করে শেষ, তখন শুধু ব্যায়ামটা চলে যাবে। স্পট রানিংটা কি, জায়গায় দাঁড়িয়ে দৌড়াবে, এতে কী হবে পুরো বডির তোমার ওয়ার্কআউট হয়ে যাবে। দৌড়ালে সব কাজ হয়, তো জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি যেখানে করতে সেখানে কিছু করতে পারো। প্রথমে এরকম দাঁড়াবে, ধীরে ধীরে প্রথমে আসতে শুরু করলে ধীরে ধীরে গতি বাড়াও, স্পিড স্পিড। আমরা কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।